নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জানছেন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা রেসিপি। অনেকেই জানেন, কিন্তু আমি কিভাবে করছি তা আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে এবং উপকৃত হবেন। এখন তো বাজারে গেলে শুধুমাত্র পটল আর ঢ্যাঁড়স, আর সামনেই জামাই ষষ্ঠী, তাই ভাবলাম পটলের দোরমা করে ফেলি। তাহলে চলুন পটলের দোরমা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পটলের দোরমা করার জন্য এখানে আমি বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। পটলগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে খোসাগুলো হালকা করে ছিলেও নিতে পারেন। দেখুন, খোসা ছাড়িয়ে মুখটা কেটে নিয়েছি। আপনারা যদি চান মুখগুলোকে আলাদা করে এইভাবে একে অপরের সাথে কিন্তু পরে জয়েন্টও করে দিতে পারেন টুথপিকের সাহায্যে। আমি আর জয়েন্ট করব না, আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে মুখটা কেটে নিয়েছি। তারপর এর ভেতর থেকে ভেতরের যে দানাগুলো থাকে সেগুলো সমস্ত বার করে নেব একটা চামচের পেছনটা দিয়ে। দেখুন, এইভাবে চামচের পেছন দিয়ে সমস্ত ওই পটলের ভেতরের শাঁসটা বার করে নিচ্ছি। খুবই সহজেই শাঁসটা বার করা যায়, একদমই কষ্ট হয় না। দেখুন কত সুন্দরভাবে একটা পটলের ভেতরে আমি শাঁসটা বার করে নিলাম। এইভাবে আমি বাকি পটলের ভেতরে শাঁসগুলোও বার করে নেব। পটলের সাইজগুলো একটু বড়ই নেবেন, তাতে পরে শাঁস বার করতে কিন্তু খুব সুবিধা হয়। দেখুন, এইভাবে আমি আরও একটা পটলের শাঁস বার করে দেখালাম আপনাদের। কত সুন্দরভাবে শাঁসটা বেরিয়ে যাচ্ছে। খুব আলতো হাতে সাবধানে করতে হবে, চামচটাকে খুব জোরে চাপ দিলে কিন্তু হবে না, তাহলে ভেতর দিকটা ফেটে যাবে আর বাইরের দিকে চামচ বেরিয়ে আসবে। দেখুন, এইভাবে আমি দুটো পটলের শাঁস বার করে নিলাম। এবার বাকি পটলের শাঁসগুলোও বার করে নেবো। আর পেছন দিকের একটুখানি সামান্য কেটে দিয়েছি, কিন্তু সমস্ত পটল এইভাবে আমি শাঁস বার করে নেব। সমস্ত পটলের দানা ও শাঁস আমি বার করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে গভীর গর্ত হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত পটলের শাঁসগুলো বার করে নেওয়া হয়ে গেছে। এরপর এই যে আমার পটলের শাঁসগুলো রয়েছে, এই শাঁসগুলো একটা মিক্সির জারে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চ পরিমাণ আদা, আর দেব একটা টমেটো কুচি, আর দেব দুটো কাঁচা লঙ্কা। এবার মিক্সিটা ঘুরিয়ে নিলাম। দেখুন কত সুন্দরভাবে টমেটো, পটল, কাঁচা লঙ্কা, আদা পেস্ট হয়ে গেছে। এবার রান্না করার পালা। রান্না করার জন্য প্রথমে কড়া গ্যাসে বসিয়ে কড়া খুব ভালো করে গরম করে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। আপনারা চাইলে সর্ষে তেলেও করতে পারেন। রিফাইন্ড অয়েলটা হালকা করে গরম হয়ে এলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পটলগুলো। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। লবণ হলুদ দিয়ে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 2-3-এর জন্য। পটলের শাঁস আমি বার করে নিয়েছি, তাই খুব বুঝে শুনে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে কিন্তু ভাজতে হবে। অল্প খানিকটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। মিনিট 2-3 নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখুন কত সুন্দরভাবে পটল সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে সমস্ত পটলগুলো কড়া থেকে তুলে নেব। পটলের শাঁসের মধ্যে আমি টমেটো দিয়েছি, আপনারা চাইলে পরেও টমেটো কুচি দিতে পারেন। আমি একসাথে পেস্ট করে নিলাম, তাতে পরে পুরটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়। এবার ওই কড়ার অবশিষ্ট তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আগে থেকে তৈরি করে রাখা টমেটো আর পটলের শাঁসের পুরটা দিয়ে দেব। টমেটো আর পটলের শাঁসের পুরটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় কিছু গুঁড়ো মশলার প্রয়োজন আছে। এখানে দেব সামান্য পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখুন মশলা কষতে কষতে কত সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা খুব সুন্দরভাবে স্বাদ বজায় রাখে, তাই সামান্য পরিমাণে চিনি দিলাম। লবণ আর চিনি দিয়ে আবারও মিনিট 2 মতো নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো কাজু কিশমিশ কুচি করা। এই কাজু কিশমিশ কুচি করা দিলে কিন্তু যখনই পটলটা আপনি কামড় দেবেন, ভেতর থেকে যখন এই কাজু কিশমিশ একটা করে দাঁতে পড়বে, দারুণ সুস্বাদু লাগে। এরপর দিয়ে দেবো আগে থেকে তৈরি করা ছানা। এখানে আমি 1/2 লিটার দুধের ছানা কাটিয়ে রেখেছিলাম, ছানাটা দিয়ে দিলাম।
হাফ লিটার দুধে ছানা কাটিয়ে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি। তারপরে জল ছেঁকে ছানাটা আমি দিয়ে দিলাম। ছানা কাটানো সকলেই জানেন, তাই আর আমি ছানা কাটানোটা দেখালাম না। আপনারা ছানার পরিবর্তে পনিরও গ্রেট করে দিতে পারেন। খুব ভালোভাবে মশলার সাথে ছানাটা মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে অতিরিক্ত জলটা শুকিয়ে নেব। দেখুন নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে জলটা শুকিয়ে গেছে। সমস্ত পুর কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। একদম কড়ার গায়ে আর কোনো রকমের জল নেই, কাদা কাদা ভাবও নেই। খুব সুন্দরভাবে ঝরঝরে পুর রেডি হয়ে গেছে। এবার সমস্ত পুরটা একটা প্লেটে আমি ট্রান্সফার করে নিলাম। পুর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপরেই এইভাবে ডো তৈরি করে একে একে একটা পটলের মধ্যে পুরগুলো ভরে নেব। দেখুন কত সুন্দরভাবে আমি পটলের মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি। এইভাবে একটু আঙুলের সাহায্যে প্রেস করে করে পুরগুলো আমি ভেতরে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সমস্ত পটলের ভেতরে পুরগুলো দিচ্ছি। খুব সুন্দরভাবে পটল কিন্তু ফুলে রয়েছে, একটুও জায়গা কিন্তু অংশ কিন্তু আমি ফাঁকা রাখিনি। দেখুন এইভাবে আমি আরও একটা পটলের ভেতরে পুর দিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পটলের ভেতরে আমি সমস্ত পুরটা দিয়ে দিলাম। এইভাবে সমস্ত পটলের মধ্যে পুর ভরে নেব। দেখছেন কত সুন্দরভাবে সমস্ত পুর আমি প্রেস করে করে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পটল কিন্তু খুব সুন্দর ফুলে রয়েছে। ব্যাস এইভাবে আমি সমস্ত পটলে পুর ভরে নিলাম। একদম পটলের পুর ভরা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার গ্রেভি করার পালা। গ্রেভি করার জন্য এখানে আমি মিক্সির বাটি নিয়ে নেব। মিক্সির বাটির মধ্যে দিয়ে দেব কাজু, চারমগজ আর পোস্ত। আপনারা চাইলে পোস্তটা স্কিপও করতে পারেন। আর দিয়েছি 2-4টে আমন্ড বাদাম। এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো 1 ইঞ্চ পরিমাণ আদা কুচি। আমি এখানে সম্পূর্ণ নিরামিষ করছি। আর দিয়ে দেবো একটা টমেটো। আপনারা যদি আমিষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু পেঁয়াজ আর রসুনটাও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু একসাথে একটা খুব সুন্দর থিক পেস্ট তৈরি করে দিলাম। দেখুন পেস্টটা কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। এবার রান্না করার পালা। রান্না করার জন্য গ্যাসে কড়া বসিয়ে নেব। কড়া খুব ভালো করে গরম হয়ে এলে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। আমি এখানে সম্পূর্ণ রান্নাটা সাদা তেলেই করেছি, আপনারা চাইলে সর্ষে তেলেও করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে দিয়ে দেব গোটা গরম মশলা, সাহাজিরে, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ। সব কিছু হালকা করে ভাজা হয়ে গেলে মিষ্টি সুন্দর যেই গন্ধ বেরোবে সেই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা কাজু, চারমগজ, পোস্ত, টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমি এখানে সামান্য পরিমাণে মিক্সি ধোয়া বাটির জল দিলাম। কারণ কাজু আছে, কাজুটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে, তাই সামান্য পরিমাণে মিক্সি ধোয়া বাটির জল দিয়ে দিলাম। আর দেব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এবার সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে করে কিন্তু কষতে হবে। কাজু আছে, নিচে লেগে যাবার, কড়াইতে লেগে যাবার চান্স থাকে। অনবরত নাড়াচাড়া করে মশলাটা কষে নিতে হবে। দেখুন মশলা কষতে কষতে কতটা সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। একদম পারফেক্ট কিন্তু মশলা আমাদের কষা হয়ে গেছে। যেহেতু এখানে কোনো রকমভাবে পেঁয়াজ আর রসুন নেই, তাই খুব একটা বেশি কিন্তু মশলা কষার দরকার পড়ে না। দেখুন কত সুন্দরভাবে পারফেক্ট আমার মশলা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে মিক্সির বাটি ধোয়া জল। আপনারা এখানে চাইলে গরম জলটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। দেখুন মিক্সি ধোয়া বাটির জল দিলাম, যতটা আমার গ্রেভি দরকার ঠিক ততটাই দিয়েছি। আপনাদের গ্রেভি অনুযায়ী দেবেন। পটলের দোরমা কিন্তু একটু গায়ে মাখা মাখা হয়, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ঠিক ঝোলটা যেই ফুটে এসেছে, গ্রেভিটা যেই ফুটে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে পুর ভরে রাখা পটলও যেহেতু আগে থেকে ভেজে সেদ্ধ করা আছে, তাই খুব বেশি রান্নার প্রয়োজন হয় না। তাই এখানে গ্রেভির পরিমাণটা আমি জলের পরিমাণটা কমই দিয়েছি। এরপর সমস্ত পটলগুলো দিয়ে দেবো। সমস্ত পটলগুলো দিয়ে গ্যাস কিন্তু এই পর্যায়ে লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবো। সমস্ত পটলগুলো দিয়ে খুব ভালো মতো আরও মিনিট 2-3 রান্না করে নেব। তাতে করে পটলের মধ্যে এই গ্রেভির যে ফ্লেভারটা আছে সেটাও খুব সুন্দরভাবে চলে যাবে। আর দিয়ে দেবো ওপর থেকে সামান্য পরিমাণে চিনি।
মিষ্টিটা দিলে কিন্তু এই রান্নার স্বাদ দুর্দান্ত হয়। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। ঘি এরকম যে কোনো নিরামিষ রান্নায় অতি অবশ্যই ঘিটা দেবেন। ঘিটা দিলে কিন্তু রান্নার স্বাদটা সত্যিই দুর্দান্ত হয়। ঘি দিয়ে আরও মিনিট 3-4 মতো গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেবো। তাতে পরে ঘি আর গরম মশলার ফ্লেভারটা সমস্ত পটলের মধ্যে কিন্তু চলে যাবে। 3-4 মিনিট রান্না করে নেবার পর গ্যাস বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে মিনিট 2-3 রেখে দেবো। তারপরেই গরম গরম পরিবেশন করে দেবো পটলের দোরমা রেসিপি। আজকে আমার এই পটলের দোরমা রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একবার এইভাবে আমার মতো করে পটলের দোরমা করে খাবেন এবং কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। সামনেই জামাষষ্ঠী আসছে, একবার এই পদ্ধতিতে পটলের দোরমা করে ফেলুন, দেখবেন পরিবারের সকলেই কিন্তু দারুণ পছন্দ করবে। একদম পারফেক্ট রেডি টু সার্ভ আজকে আমার রেসিপি পটলের দোরমা। আমার এই পটলের দোরমা রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, তারা আছেন বলে আজ আমি অল্প অল্প করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। এইভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আইটি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং এইভাবেই আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।